এক প্রকার বলতে গেলে ছোট্ট বোনকে শাড়ি পরিয়ে সেই পুতুল সাজানোর মতন সাজিয়ে আজকে যাব পূজার লাস্ট আইবুড়ো ভাত খেতে। তোমরা বলবে লাস্ট আইবুড়ো ভাত কেন? চলো তোমাদেরকে সেটা বোঝাই আর জানাই কেন আজকে লাস্ট আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বেজে গেছে 2টোর কাছাকাছি। আর আজকে আইবুড়ো ভাত খেতে যাব আমার কাকির বাড়িতে। ঝুনু কাকি আজকে দেবে পূজাকে সুন্দর গ্র্যান্ড আইবুড়ো ভাত। অনেক কিছু রান্নাবান্না করেছে, যেহেতু পাশের বাড়ি আমরা কিন্তু গন্ধ অনেক আগে থেকে পাচ্ছি। সেই সাত সকাল থেকে মহিলা খেটে খুঁটে আমাদের জন্য অনেক এলাহি আয়োজন করেছে। আর আমিও তার জন্য আজকে একটু সাজটাকে এলাহি রেখেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে যে কানের ঝুমকোটা পরছি এটা কিন্তু আমার কানের ঝুমকো। আর দেখতে পাচ্ছ পুতির যে সেটটা, পার্লসের সেটটা, মানে গলার চিক তার সাথে সীতাহার দুটোকে কম্বিনেশন করে আমার এই শাড়িটার সাথে পরেছি। ফার্স্টে কিন্তু পূজার যে শাড়িটা পরেছে দেখতে পাচ্ছ, এরকমই আমারও একটা অর্গানজা রয়েছে, বাট সেটা অরেঞ্জ কালারে। বাট পূজা বলছে কেন তুই অরেঞ্জ কালারের শাড়ি পরবি? আমি পিঙ্ক কালার পরেছি, পিঙ্কের সাথে ম্যাচিং করে কিছু একটা পর, উগ্র অরেঞ্জ কালার পরবি না। অ্যাকচুয়ালি কি বলো তো, টেস্ট কিন্তু মানুষের সময়ের সাথে সাথে পাল্টায়। আগে যখন আমি আরও ইয়াং ছিলাম তখন আরও বেশি বোল্ড সাজতাম, বাট যত সময় এগিয়ে যাচ্ছে আমার বয়সের, তত আমার সফিস্টিকেটেড এবং সোভার সাজতে বেশি ভালো লাগে। তো এখন কিন্তু আমার নিউড শেডের বলো বা হালকা শাড়ি কালারের শাড়ি খুবই কম রয়েছে কালেকশানে। আস্তে আস্তে কিনছি আর তোমাদের সাথে শেয়ারও করবো। সো আমার প্রিয় ভিউয়ার্স, আমাকে এই শাড়ির কম্বিনেশনটা পরে এরকম সাজগোজ করে কেমন লাগছে, কারণ খুব তাড়াতাড়ি পূজার বিয়ের ধামাকা সমস্ত ব্লগ আসবে এবং আমি সাজগোজও করে তোমাদের সামনে প্রেজেন্ট হব। সেগুলো যদি দেখতে চাও তাহলে যে যেখান থেকে যেভাবে আগে আমার পেজটাকে ফলো না করলে এরপরে কিন্তু আমার পেজের কোনো আপডেট পাবে না, কারণ এই মাসের প্রথম সপ্তাহতেই রয়েছে তোমাদের সবার প্রিয় পূজা এবং আমার একমাত্র বোনের বিয়ে। মা এখনো রেডি হয়নি, ওরা এখনো গল্পগুজব চালাচ্ছে। আমি ওদেরকে রেখেই প্রায় ঘড়িতে বেজে গেছে 3টে সাড়ে 3টের কাছাকাছি চলে এসেছি ঝুনু কাকির কাছে। ঝুনু কাকি প্রচুর রান্নাবান্না করেছে আর তোমাদের গপুদা বারবার করে ঘুরঘুর করছে আর দেখছে যে কি কি রান্নাবান্না হয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাই কি কি রান্নাবান্না ঝুনু কাকি করেছে। এখানে রয়েছে সাদা ভাত, লেবু, লঙ্কা, তার সাথে রয়েছে 5 রকমের ভাজা, মিষ্টি, ফলই মাছের ঝাল, ইলিশ মাছ, আর মাছ, মাটন, তার সাথে রয়েছে মাছের মাথার ডাল, পালং শাক মাছের মাথা দিয়ে, স্যালাড, চাটনি। আর এপাশে কিন্তু ছিল মিষ্টি, দই আর কেকও আমি নিয়ে গেছিলাম। আর তার সাথে সাথে ঝুনু কাকি খুব সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল, ধূপকাঠি দিয়েছিল আর ধান দুব্বরও অ্যারেঞ্জ করেছিল। আর পূজা চলে এসছে, এসে এবার ফাটাফাটি সমস্ত ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে। আর ঝুনু কাকি বারবার করে বকা দিচ্ছে, তোরা তাড়াতাড়ি কর, তোদের হলেও। এই করতে করতে দেখো যুগলে এখন বসে পড়েছে। আর এত ইমোশনাল আজকে আমি আর ঝুনু কাকি হয়ে পড়েছিলাম, কি বলবো। আমি ঝুনু কাকিকে বলছি, ঝুনু কাকি তুমি কি এবার কাঁদবে? ঝুনু কাকি বলছে তোদের কি বলবো, সেই ছোট্ট থেকে আমাদেরকে দেখেছে মানুষ হতে, এত বড় হতে, আমার বিয়ে দেখেছে, পূজার বিয়ে দেখবে, লিটিল গোল্ডকে হতে দেখেছে। ভাবো তো মানুষগুলো কত কিছুর সাক্ষী। তো সত্যি আমিও প্রচণ্ড ইমোশনাল আজকে হয়ে পড়ছি, কারণ পূজার লাস্ট আইবুড়ো ভাত। আর আমি তো মানে ভাবতেই পারছি না আমার বোন সত্যি সত্যি এরপর কারো ঘরণী হয়ে যাবে। আমার চোখগুলো ছলছল করছে আর গলাটা কাঁপছে, তোমরা বুঝতেই পারছো। তো এখানে হলো আমার সেই, আমার নয়, এটা তোমাদের গপুদা নিয়ে এসছে আজকে আইবুড়ো ভাত। মানে আমি আর গপুচন্দ্র তো আলাদা কিছুই না। ঝুনু কাকি কিন্তু একার হাতে বাজার ঘাট করে রান্না বান্না করে আজকে আমাদের এই আয়োজনটা করেছে। তো ঝুনু কাকির এত কষ্টের জন্য